বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বসবাস করে। মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা বেশি হওয়ার কারণে আমি আপনি সবাই জানি আজ থেকে 20-25 বছর আগে, 20-25 বছর আগে আমাদের মা বোনরা, আমাদের শাশুড়িরা, খালারা, কুকুরা, নানিরা, দাদিরা লেখাপড়া তেমন জানতো না, টিপ সইয়া চলন লাগতো। কিন্তু আপনারা জানেন কিনা জানি না, মাথার কাপড় ওই মায়েদের, ওই কম শিক্ষিত বেড়িদের মাথার টেনে ভরতো না। মানে কাপড় নাই কিন্তু ভিতরে মনুষ্যত্ব ছিল, শিক্ষা ছিল না কিন্তু আমল ছিল। এখন 20-25-30 বছর পরে জামানা যত আপডেট হইতেছে, শিক্ষার ভারে, ডিগ্রির ভারে, টাকার জোরে, আমার বন্ধুগণ এখন ওই নানি দাদিদের নাতিনদের যেখানে কাপড় রাখার কথা সেখানে রাখে না, যেটাকে সহজ ভাষায় বলি পয়েন্টে না দিয়া জয়েন্ট ধুইয়া দেয়। পয়েন্ট কোনটা, জয়েন্ট কোনটা? কম লাগতো না, কম লাগতো না, কম লাগতো না। আর কতদিন চুপ করে থাকবে? আর কতদিন বোবা সাথে রয়ে থাকবে? বলতে চাই ওই যে দেন, ওই যে খারা খারা হুজুর দেন, ওই যে এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আছে, ওই যে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতেছেন, এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ। মাশাআল্লাহ, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। এখানে ওয়াজ হইতেছে, ওনারও এখানে 4-5 জন দাঁড়ায় কথা বলতেছে, কথা কয় না। আজকের ওয়াজ মাহফিল এটা সবার লাগি শোনা দরকার, ঠিক না? আর যদি না শোনেন তাহলে আমনের পরিবেশে আপনি চুপচাপ কথা কইবে, তাদের বক্তার চোখে ধরা না পড়ে, কর্তৃপক্ষের যেন মাহফিল সৌন্দর্য নষ্ট না হয়। তো এখনকার যুগের মেয়েদের শিক্ষার ভারে অধিকাংশ নারীদের দেখা যায় যে কাপড় যেখানে রাখার কথা সেখানে নাই, পয়েন্টে না ধুইয়া জয়েন্টে দেয়, মানে বুকের কাপড় গলার পাতায় নিয়ে ফিরে দিছে। বাস্তব না? কিন্তু আমরা সমাজে হইলে উল্টা, বিচার হেরার হয় না, বিচার হয় তাদের যারা হেদের দিকে খালি একটু তাকায়। দিকে চাইব এই কথাটা খুব কম কয়, ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে কেন, ইতিদিন হয় কেন, ব্যাপারটা চলে কেন? কথা বলেন ঠিক কিনা? কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। সামনেতে মরা, এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছে গরু ছাগলের মতো। জ্ঞানী মানুষের জন্য ছাড়াই যথেষ্ট। ইসলামী আইন ছাড়া, আল্লাহ কোরআনের বিধান ছাড়া, নবীর সুন্নাত তরিকা ছাড়া উম্মতের মধ্যে শান্তির আশা করা এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। আর এই বিধানগুলি সাইডে দিয়ে যত বড় ডিগ্রি অর্জন করে, যত কোটি টাকার মালিক হয়, যদি এই আমলগুলো নিজের মধ্যে না করতে পারে, নিজের সংসার, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, যদি আল্লাহর আইন দিয়ে রাসূলের সুন্নাত তরিকা দিয়ে না চালা, আমাদের পশ্চিম বড় ফাঁকা হইব, মাদ্রাসা বিশাল বিশাল বিল্ডিং হইব, ছাত্ররা হইতো না, শিক্ষকরা হইতো না, কিন্তু ভাইরা আমার মূলটা থাকতো না। এই জন্য সবকিছু পাকা করা লাগে,
আগে পাকা করতে হবে কোরআনের পাতা অনুযায়ী ঈমান আর আমল। ঈমান আর আমল। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর সমস্ত মানবতা কাপড়ও ঠিক থাকবে, মানুষও ঠিক থাকবে, মনুষ্যত্বও ঠিক থাকবে, তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে যদি আমার নাযিলকৃত কোরআনকে তারা মেনে নেয়। কেননা আমি আল্লাহ যে কোরআন আপনার উপর নাযিল করছি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, গো নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন যারা অসভ্য হয়ে গেছে, এই অসভ্য সমাজে বসবাস করা মানুষদেরকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আল্লাহ বলা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ করার জন্য নবীজি অস্থির সমাজের মানুষদেরকে স্থির সমাজে রূপান্তরিত করার জন্য নবী গো আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত, দুইটা বরকত আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার জীবনে পাঠাইলাম। বুঝে থাকলেন দরদি মুসলমান বাবারা, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই একটু জবাবটা খুলে বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? সবাই আমার লোকে গাইবেন, আইরে ভাইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে নেকির কাজে সময় পায় না, করে শুধু গুনার কাজ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে নেকির কাজে সময় পায় না, করে শুধু গুনার কাজ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক না? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া মুর্শিদের রাখছেন চালু জারি গান। মুর্শিদের জারি গান চলবে, এই যে বাউল গান কথা কয় না। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া পড়ে দুইজন মুসলমান। আবার ভোটের সময় আসলে পরে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেপন পড়িয়া জনগণকে দিলে পান। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখো তো কেটে কেটে কয় না, যেটা করবো না মনে করবে না আসলে মনে হয় পালা খাবি হচ্ছে না। আমি কি কথা বানিয়ে করতেছি? তবে এটা আমি নিজে লিখছি, নিজে শুনতেছি, কাউকে আওলাদ করে নেয়। একটা কথা ভাই মৌলভী ভাইয়া, আমি আমার বুহারি হয়টা ভাই নেই, খালি আমার নিয়ে আপনার মন খারাপ করার দরকার নেই। আমার আল্লাহ বানাইছি ওয়াজ করবে লেগে, ঠিক না ভাই? এখন আমি ওয়াজ করতাম, এখন আমি বুহারি ওয়াজ পেয়েছি, এখন কেউ ডাক দেয় যায় কিতাবে এলেন নাই, আমি তো আমার কিতাবে এলেন যে আমার লেগে আইন নেই ভাই। আমাদের যারা দাওয়াত দিছে, আমি হ্যাঁ দাওয়াতে আইছি 10 জনকে কোরআন আছে আলোচনা শোনানোর জন্য, ঠিক না? কারণ ইদানিং বাইরে গেছে কয় যে বক্তারা খালি গান গায়,
এটাকে গান বলেন কিভাবে? এটা তো বাস্তবমুখী কথা।